নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা বাড়িতে অনেক রকম করে চিংড়ি মাছের মালাইকারি বানাও, তো একবার এরকম করেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু তেলও দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তো আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম। তো সব মাছগুলোই ছেড়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি তুলে নিয়েছি। তো ওই কড়াইয়ে, আমি কড়াইটা আর ধুলাম না, তো ওই কড়াইয়ে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একটু ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো ওর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আমি বাটা করেছিলাম, সেটা আমি দিয়েছি। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো নুন, চিনিটা আমি দিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমি একটু পোস্ত আর কাজু বাদাম বাটা আমি একটু পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সেটা মিশিয়ে নিচ্ছি। আমরা এই মালাইকারিতে কোনো জল ইউজ করব না। তো আমি দুধ দিয়ে দিলাম, হাফ গ্লাস মতো, ছোট গ্লাসের হাফ গ্লাস আমি দুধ দিলাম। আর একটু লাগলে দিয়ে দেব। এবার খুব ভালো করে এই মশলাটা আর একটু দিচ্ছি। মশলাটা একটু ফুটে এলেই আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। খুব ভালো একটা ফ্লেভার আছে বলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আরও খানিকটা একটু ফুটিয়ে নিচ্ছি।
রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটু হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, তো সেটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো।